ওয়েলকাম টু মাই চ্যানেল। আর একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। গত 2 দিন আমার কোচিংয়ে যাওয়া হয় নাই, কারণ আমি একটু অসুস্থ ছিলাম। তো 2 দিন পরে আজকে আমি কোচিংয়ে যাওয়ার জন্য রেডি হচ্ছি। শেষ করে আমি আর আমার ফ্রেন্ড চলে গেলাম স্টেশনারির দোকানে। স্টেশনারি জিনিস কিনতে কিন্তু আমার অনেক ভালো লাগে। ছোট ছোট জিনিস, মিনি মিনি জিনিসগুলো দেখলেই ইচ্ছা করে নিয়ে নিতে। তো ফোঁটা ফোঁটা বৃষ্টি পড়ছিল, আমরা ইচ্ছা করে ছাতা বের করি নাই, হাঁটতে হাঁটতে যাচ্ছিলাম বৃষ্টির মধ্যেই। কারণ আমার অনেক দিনের ইচ্ছা যে বৃষ্টিতে ভিজবো, এরকম হাঁটবো, বাট ওরকম সুযোগ আসলে কখনো হয়ে ওঠে নাই। বৃষ্টি ভালো লাগে, বৃষ্টিতে ভিজতেও ভালো লাগে, কিন্তু বৃষ্টিতে ভিজার পরে জ্বরটা একটু তাড়াতাড়ি চলে আসে, এই জন্য আর বৃষ্টিতে ভিজাটা হয় না। তো ইচ্ছা করে আমরা এভাবে হেঁটে যাচ্ছিলাম। তো আমার ফ্রেন্ড, আমি জিজ্ঞেস করলাম যে স্টেশনের দোকান থেকে তুই কি কিনবি? তো ও বলল যে আমি একটা বড় আর্ট পেপার কিনবো। তো আমি একটু অবাক হয়ে গেলাম যে তোর আর্ট পেপারে কি কাজ, কি করবে আর্ট পেপার দিয়ে? তখন ও বললো যে আমি ওইসব মানুষগুলোর ছবি ওখানে লাগাই রাখবো, আর ওইসব কথাগুলো লিখে রাখবো যারা আমাকে অনেক কথা শোনায়। আমি ইন ফিউচার কি করব, আমার জব হবে কি হবে না, আমাকে ডিমোটিভেট করে, অনেক কথা শোনায়। তো তাদের সব কিছু আমি এখানে ডিটেলসে লিখে রাখবো। তো আইডিয়াটা খারাপ না, ভাবলাম যে আমিও এরকম করব। আর আমি যদি এরকম করে, আমার এরকম অনেকগুলো আর্ট পেপার লিখে যাবে, কারণ কথা শোনানোর মানুষের তো অভাব নাই। বার্গার আমার অনেক পছন্দ। আমার ফ্রেন্ড আমাকে বললো যে চল, তোকে আমি আজকে বার্গার খাওয়াবো। আর বার্গার কার কার পছন্দ তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবা। আর একটা কথা হচ্ছে, আমার কিন্তু রেস্টুরেন্টের বার্গারের থেকে স্ট্রিট ফুড গুলাই বেশি ভালো লাগে। স্ট্রিট ফুডের যে বার্গার গুলো পাওয়া যায়, এটা আমার অনেক পছন্দ। আর তোমরা একসাথে কয়টা বার্গার খাইতে পারবা সেটা আমাকে কমেন্ট করে জানাবা। আমি কিন্তু অনেক খাইতে পারি।
স্পেশালি একটা ভাইয়াকে থ্যাঙ্কস দিতে চাই। আমি আসলে একটু কনফিউজ ছিলাম যে আমাদের শীটটা কোচিং থেকে যে শীট দেয় সেটা পড়া কতটা ইফেক্টিভ। যেহেতু আমরা নতুন, তো আমাদের এগুলা বিষয়ে একটু ধারণা কম। তো আমি ফার্স্টে শীটটাকে বেশি প্রায়োরিটি দিচ্ছিলাম, কিন্তু একটা ভাইয়া আমাকে বলল, মানে কমেন্ট করছে ভাইয়াটা আমাকে, যে আসলে শীটটা পড়াটা যুক্তিসঙ্গত না। কারণ কোচিংয়ে, হ্যাঁ, শীট পড়লে কোচিংয়ে যে এক্সামগুলো হয় সেগুলো তো অবশ্য ভালো মার্ক পাওয়া যায়, কিন্তু কম্পিটিটিভ এক্সামের জন্য এটা আসলে গুরুত্বপূর্ণ না। তো ভাইয়াটাকে অনেক থ্যাঙ্কস। ভাইয়াটার জন্য আমি শীটটাকে একটু প্রায়োরিটি কম দিচ্ছি, মানে দেখতেছি, বাট আগে যেভাবে পড়তাম এখন ওইটা একটু কমাই দিয়েছি। তো থ্যাংক ইউ ভাইয়া এগেন। রাতে পড়তে কার কার ভালো লাগে, রাত জেগে কারা পড়ো, এটা আমাকে কমেন্ট করে জানাবা। আমি কিন্তু রাতে পড়াশোনা করতে পারি না। আমি 11টার মধ্যে আমার পড়া শেষ করে আমি 12টার মধ্যে ঘুমাই যাই। আমি আবার অনেক সকালে উঠি। অনেকের রাতে পড়তে অনেক ভালো লাগে, আবার অনেকের ভোরে উঠে পড়াশোনা করতে অনেক ভালো লাগে। তো তুমি কোনটা, এটা আমাকে কমেন্ট করে জানাবা। তো আমি নেক্সট দিনের প্ল্যানটা লিখে রাখছি এখনই, যেন সকালে উঠে আমি সেইভাবে পড়াশোনা করতে পারি। তো ওকে, আজকের মতো এই পর্যন্ত। সবাই ভালো থাকবে, টাটা।